বলেন আল্লাহ আমি তওবা করলাম। কঠিন কি যুবক? কঠিন। হ্যাঁ, কিন্তু প্রশ্ন তো এখানেই, শয়তান তোমাকে করতে দেয় কি দেয় না? তুমি ওর সাথে যুদ্ধ করে জিতবে কি জিতবে না, কিন্তু ইচ্ছা করলে তুমি জিততে পারো। যুবক, সারাদিন কি করলা আমার বিষয়? আমার বিষয় তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই রাখলে। আমার বিষয় তুমি সকালে উঠে তওবা করলা কিনা। সকালে তওবা করবা, এই জন্য হইতে পারে সূর্যটা ডুবা তুমি আজকে নাও দেখতে পারো। পায়ে হাত দিয়া বলি, 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন? কোনো কঠিন কাজ বলি নাই, তওবা, শুধু তওবা। আল্লাহ তওবা করলাম, এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করেছেন। ঘোষণা দিয়া, চিৎকার দিয়া। পারবেন? দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার নিয়া মহাব্বতে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো আমাদের নবীজির চোখের পানিও জলাঞ্জলি লাগে। অথচ যার চোখের পানি আজ পর্যন্ত আল্লাহ বৃথা দেন নাই। বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন চাবে কিন্তু মিলবে না, বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন পারতেছেন না? হাবাসাহুমুল কোরআন, কোরআন এদের বিরুদ্ধে চলে গেল। আপনি বলেন সারা বছরে কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে। বরং আরেকটা বললে মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে আমাদেরকে, বদদোয়া। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। যেই সন্তানকে মা বাবা জন্ম দিল আর লালিত পালিত করে বড় করলো আর ওদের পিছে সবকিছু ব্যয় করলো, ওই সন্তান আজকে মা বাবাকে বড় বড় চোখ দেখায়। ওই সন্তান আজকে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেটের পয়সা নেয়। সন্তান মা বাবাকে বলে পারবি কি পারবি না এটা জানি না, তাইলে জন্ম দিলি কেন? দিতে হবে। তুই মরা যা, তাতে কোনো আপত্তি নাই, আমি যেটা চাইলাম ওটা দিতে হবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, শুধু কোরআনের বদদোয়া এটা শুয়া দেখেন না দেখা। চতুর্থ, আজকে থেকে মসজিদটা ভরা দেন। পারবেন পড়তে? কোরআন চুমা দিতে পারবেন আজকে থেকে? হ্যাঁ, সবাই পারবেন? ওয়াদা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে চলে যাবেন? হ্যাঁ না অঙ্গীকার? কে পারবো যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? নামান নামান, আপনি পড়েন না, আমার আপত্তি নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা মালিকের কালাম একবার চুমা দিয়া দেখেন। মসজিদটা আজকে থেকে ভরা দেন। পারবেন পড়তে? হ্যাঁ, আর খালি রেখেন না। হতে পারে আপনার এলাকা খালি হয়ে যাবে যেদিন বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এটাই এক জায়গায় ইঙ্গিত দিছে, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এরকম জমিন দুনিয়ায় আমার এই চোখে বহুত দেখা আছে, ওইখানের জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে না। একটা না একাধিক আমার এই 2 চোখে দেখা আছে। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়া দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। প্রথম যখন সুনামি আসে, সুনামি আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা, তারপরে নামছি, তারপরে আমি 2 চোখে দেখছি। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, মসজিদ বড়েন জলদি, নাইলে হইতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের কাছে জাদু আছে, ইচ্ছা করলে করতে পারো। তোমরা এক জাদু দেখায় দুনিয়াকে 5 তারিখে তাক লাগায় দিছ, তোমরা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারো। মসজিদ গড়বা তোমরা, ফেরেশতা তাক লাগায় যাবে।
আল্লাহ খুশির ঠেলায় ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করব। সুবহানাল্লাহ। পারবা তোমরা বলতে? হ্যাঁ, কি বলো যুবক, পারবা? হ্যাঁ না, সবগুলা কয় না। পারবা? জাদু জানলে আমি তোমাদেরকে পাগল বানায় দিই। আমি চাই তোমরা জান্নাতি যুবক। ওই জান্নাত নিল, দুনিয়ার কি নিচ্ছে? একটা অ্যান্ড্রয়েড সেট নিল, আর কিছু নিলা হইলো। ওই জান্নাতের কুদরতি মোবাইল নিল কেন? চাই পারবা বইলা দিতে মসজিদ? কে কে আজকের থেকে মসজিদ গড়বো, নামাজ ছাড়বো না? পাক্কা নামাজ সর্বশেষ এই রমজান যেটা আসতেছে, যদি আল্লাহ পাওয়ায় দিল, তো জীবনের ইতিহাস কইরা এই রমজান পালন করবো। তো সহযোগিতা করব, সহানুভূতি দেখাবো। পায়ে হাত দিয়া বলি, একটা মাসের জন্য টেলিভিশন বন্ধ রাখবে, ডিশের লাইন একটা মাসের জন্য বন্ধ রাখবে। রমজানকে সম্মান দেখাবেন, আপনাকে আল্লাহ সম্মান দেখাবেন। রমজানকে ইজ্জত করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত করবেন। রমজান বড় দাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যদি দামি না হইতো, তাহলে কোরআন নাযিল করার জন্য রমজান মাস কোনদিন নির্বাচিত হইতো না। যেই মাসটা নির্বাচিত কোরআন নাযিল হওয়ার জন্য, এটার মর্যাদা কত বড়। যেই মাসের একটা রাত্র ৮৩ বছর, এটার মর্যাদা কত বড়। ইজ্জত করেন, টেলিভিশন বন্ধ রাখা। হ্যাঁ, হোটেল দিনের বেলা বন্ধ রাখেন, নাইলে কামাইবেন বটে, আমি মানতে পারি। কামাবেন আপনি, হতে পারে রমজানের পরে সব জায়গায় ডাক্তারদেরকে দিয়া আল্লাহ পারে, আপনি কামাইলেন, ঠিক আছে, মানলাম। কিন্তু রমজানের পরে বেশি কিছু হইতে হবে না, খালি একটু পেট ব্যথা এরকম উঠায় দিবে, ৩ দিন ৪ দিন ১ সপ্তাহ রাইখা খালি ডাক্তার তালাশ করব ব্যথা কোত্থেকা, এটা আছে কোন জায়গায়, দরমু কেমনে, পিটামু কেমনে। এই ১ সপ্তাহ পার করতে করতে দেখবেন যে যা কামাইছেন এর ১০০ গুণ বেশি হাসপাতালে দিয়ে আইছেন। তখন নিজেই কানো দেওয়া করবেন। ১ সপ্তাহ পরে ডাক্তার বলবে কিচ্ছু না, খালি পেট ব্যথা। ১ সপ্তাহ পর্যন্ত খালি টোকাইব, আর ১ সপ্তাহ পরে বিল বানাইব। এই জন্য রমজানকে এই বছর সহানুভূতির সাথে, সহযোগিতার সাথে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসাবে, বিশেষ করে যুবকরা পারবা? 11 মাস কি করলে আমার কোনো আপত্তি নেই, রোজার পরে 11 মাস কি করবা এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় তুমি রমজানটা যেরকম পালন করা, উলামা ইকরাম থেকে শিখা, ওনাদের সাথে থাইকা, ওনাদের সংস্পর্শে থাইকা, ওনাদের সোহবতে থাইকা একটা মাস যুবক তুমি এরকম কাটায়। পারবা? কোন যুবক পারবো দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।